হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। হচ্ছে আমাদের দীঘার সেকেন্ড ডে, প্রথম সকাল। তো দেখো আমাদের হোটেল থেকে একদম জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর এইদিকে হচ্ছে হোটেল। তো উঠেছিল, চা ফা খেয়ে রেডি হয়ে গেছি, সমুদ্রের ধারে টিফিন করব আর তার সঙ্গে সমুদ্রে স্নান করব। সকাল সকালই বেরোচ্ছি, এখন বাজে 9টা, কারণ স্নান করে এসে আমরা যাব দীঘা জগন্নাথ মন্দিরের দর্শন করতে। তো এই যে এটা রইল আমার আজকের আউটফিট। স্নান করার জন্য এদিকে কুহু রেডি, সবাই রেডি। তো চলো বেরোনো যাক। রাজা এখানে দেখছিল চশমা, কিন্তু এখানে যা দাম বলছে, মানে 100 চশমা 200 এরম টাইপ ব্যাপার। তো আমি রাজাকে বললাম তুমি একটা নাও, আমি তোমাকে কিনে দিচ্ছি। তো নিল না এত দাম দেখে। তারপর আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। এই যে রয়েছে আমার প্রাণের চা। ফাইনালি একদিন পর আমি দুধ চা পেলাম। আর তারপর এখানে নিয়ে নিয়েছিলাম পিঠাই, পরোটা আর ঘুগনি। এটা কুহুকে খাইয়ে দিলাম, আমরাও খেলাম, দিয়ে এবার চলে এসেছি সমুদ্রে। কিন্তু কপালটা এতই খারাপ, সমুদ্রের জল পুরো ভরা ছিল। মানে আমরা একটু এই যে বল কিনেছে কুহু দেখছো খেলার জন্য, সুযোগ পাইনি, কারণ সমুদ্রের জল একদম কানায় কানায়, এবং আমরা বেশিক্ষণ চানও করতে পারিনি। ওখান থেকে তুলে দেওয়া হচ্ছিলো সিটি বাজে, যে জোয়ারে জলটা অনেক বেড়েছে, ভেতরে গর্ত ফর্ত থাকবে সেই কারণে। তো আমার এবারের দীঘা ঘোরাটা সেরকম মনের মতো হলো না, তো যেটুখানি ঘুরে এসেছি মাইন্ডটা ফ্রেশ হলো। এই যে সমুদ্রের ভিড়, আর তোমরা দেখতে পাচ্ছ জল কত দূরে। সেখানে তো ফোনও নিয়ে যেতে পারিনি, মা বসেছিল, আমাদের ব্যাগ জুতো ফোন সব কিছু নিয়ে মা বসেছিল। আমরা সবাই নেমেছিলাম, তারপরে রাজা উঠে গেছিলো কুহুকে নিয়ে, তারপর মা একটুখানি নেমেছিল, মানে আমরা সেভাবে স্নান করতে পারিনি। আগের দিন তো আসিনি, আর এই দিনটাও গেল, এই জল এত বেশি ছিল সেই কারণে। তো চলো আমরা স্নান করে ফিরে পড়েছি হোটেলে। তো আমরা সমুদ্র থেকে চান করে চলে এসেছি, এখন যাব জগন্নাথ মন্দিরে। এখন বাজে বেলা 10:30। তো আমি আজকে এই কর্ড সেটটা পরছি, আর এখন বসেছি মেকআপ করতে আয়নার সামনে। তো চলো রেডি হয়ে নিই, তারপর ফাইনালি তোমার সাথে শেয়ার করব। তো আমি এখানে নিয়ে নিচ্ছি ফিটমি ফাউন্ডেশন। তো ক্যামেরাটা না এখানে সোজাভাবে রাখা যাচ্ছিল না, আমি একটা জামার উপরে রেখেছিলাম, তো ক্যামেরাটা হেলে গেছিলো, সেই কারণে তোমাদের একটুখানি দেখা যাচ্ছে ক্যামেরাটা হেলে গেছে। খেয়াল করে নিয়ে যখন ঠিক করছি আবার হেলে যাচ্ছে, তোমরা একটু কষ্ট করে এরমভাবে দেখে নাও। তো আমি এখানে পুরো মুখে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম। এরপরে হচ্ছে আমি নিচ্ছি ফিটমিরি কম্প্যাক্ট পাউডার। তো একটু ফাউন্ডেশন লাগিয়েছি, অল্প কম্প্যাক্ট পাউডার নিয়ে নিচ্ছি। আর এইদিকে দুষ্টু রেডি হয়ে চলে এসেছে, আর আমি এখানে এখনও মেকআপ করছি। কুহুকে রেডি করলাম, এরপর আমি রেডি হচ্ছি। তারপর একটু লাগিয়ে নেবো লিপস্টিক, কাজল আর একটা টিপ, আর ম্যাচিংয়ের একটা ইয়াররিং পরবো, একটুখানি মেকআপ। তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এইখানে রয়েছে জামাইবাবু, দুষ্টু, আগে রয়েছে দিদি, পুকু, তারপর রয়েছে কুহু, রাজা আর মা। তো এই যে চলো, আমি এখানে প্রচুর রোদ্রু, তাই সানগ্লাস পরে নিয়েছি। আর এইখানে রয়েছে কুহু আর কুহুর বাবা। তো আমরা সামনে দিয়ে টোটো ধরবো। নতুন জায়গায় এলে তো সবাই তো লোটার জন্য বসে থাকে। টোটোওয়ালাটা এখান থেকে 2 মিনিটের রাস্তা 20 টাকা করে ভাড়া নিয়েছে। আমরা 7 জন ছিলাম, 140 টাকা। তাও 7 জন কি, কুকু আর দুষ্টু কোলে বসে বসে এসেছে, তারও ভাড়া নিয়েছে। আর যাওয়ার সময় যে টোটোটায় বসেছিলাম সে 100 টাকা নিয়েছে, এখানে ঠকেই গেছি। তো যাই হোক, মন্দিরে আমরা মনে হলো এখন না এসে সন্ধেবেলায় আসলে ভালো হতো, কারণ এত প্রচুর পরিমাণে গরম আর এত রোদ্দুর, মুখে তো ঘেমে অস্থির, গরমে একটু হাওয়া নেই, কিছু নেই। তাই ভাবছিলাম যে এখন না এসে বিকেলবেলা হলেই হয়তো ভালো হতো, কিন্তু কী আর করা যাবে, এখন ঘুরে নিই, সন্ধেবেলা আবার সমুদ্রের পাড়ে যাব। তোমরা জুতো টুতো জমা দিই, এখানে জুতো নিলে না পয়সা নিচ্ছে না, তাই জুতো সব এক জায়গায় জমা করে আমরা এখানে রেলিং ধরে চলে যাচ্ছি মন্দিরের কাছে। এই রয়েছে মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ নেই, তাই তোমাদের আমি হয়তো প্রভুর দর্শন করাতে পারবো না। তো চলো, যেটুখানি তোমাদের মন্দিরের ভেতরে দর্শন করাতে পারছি সেটুখানি করাই। আর তোমরা কে চলে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে ফেলেছো অবশ্যই আমাকে জানিও। তো মন্দির থেকে এসে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, গরমে তো বুঝতেই পারছো অবস্থাটা খুব খারাপ ছিল। আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এবার বেরিয়েছি বিকেলবেলা। আর কুহুনা কালকে বলছিল ঘোড়া চাপবে, তাই আজকে চাপিয়েছি। ওর বাবা আর ও একটা ঘোড়ায় চেপেছে, আর দুষ্টু পুকু একটা ঘোড়ায় চেপেছে। তো এই যে ওদের হয়ে গেছে রাউন্ড, এবার নামবে। কুহুর তো মনে হয় ভালো মজা হয়েছে খুব। আর এখানে রাজা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর একটু ভিডিও করে দিতে বলছিলাম। তো সেরকমভাবে রিলস কিছুই করা হয়নি, একটুখানি। আর না, আমাদের আবার বলেছিল চান করাতে আসবো 4টের সময়, তো রাজা নিয়ে আসেনি, ওর জন্য আমি একটু রেগেছিলাম। তো তারপর আর এখানেই রাজা শার্ট আর প্যান্ট খুলে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে চলে গেছিলো। আর আমি কি করব, আমি 1 পিস পরেই চলে গেছি ওর সাথে, কারণ ওর একটু জলে ফাড়া আছে, সেই কারণে আমি ওকে একা ছাড়িনি। এই যে দেখো
ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর আমি এখানে চুলটা খোপা করে নিয়েছি, দিয়ে ওর সঙ্গে যাচ্ছি আর সাথে যাচ্ছে পুকু। তো একটুখানি করে তারপর আবার ড্রেস চেঞ্জ করে এসেছিলাম সন্ধেবেলায় সমুদ্রের পাড়ে। তো চলো আজকের ব্লগটা এইটুখানি, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে।